দর্শক, যেমনটি বলছিলাম, ঢাকা জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সঙ্গে সাক্ষাৎ করতে হোটেল ইন্টারকন্টিনেন্টালে যাবেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এবং রোহিঙ্গা ইস্যু ও অগ্রাধিকার বিষয়ক প্রধান উপদেষ্টার উচ্চ পর্যায়ের প্রতিনিধি ডক্টর খলিলুর রহমান। আমরা এই বিষয়ে আরো খবর জানবো। আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী নাদিয়া শারমিন। নাদিয়া, বৈঠক কি শুরু হয়েছে কিনা জানাবেন এবং এই বৈঠকে কোন কোন বিষয়গুলো নিয়ে আলোচনা হতে পারে বিষয়ে কিছু জানতে পেরেছেন কিনা? ধন্যবাদ কাজরি। আসলে এই পররাষ্ট্র উপদেষ্টা এবং খলিলুর রহমান উভয়ে এসে পৌঁছেছেন 8:30টার দিকে এবং 8:30টার পরে 9টার দিক থেকে মূলত এই বৈঠকে শিডিউল করা ছিল। সেই অনুযায়ী কিন্তু বৈঠক চলছে, এখনো চলছে। আমরা যতদূর জানতে পেরেছি বৈঠক মোটামুটি প্রায় শেষের কাছাকাছি। কিছুক্ষণের মধ্যে হয়তো যারা আছেন তারা বেরিয়ে যাবেন এবং একই সাথে জাতিসংঘ মহাসচিবের সাথে আপনি জানেন বলছিলেনও যে প্রধান উপদেষ্টা বৈঠক হওয়ার কথা রয়েছে এবং সেই বৈঠকের জন্য তারা হয়তো এখান থেকে এরপরে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ওখানে চলে যাবেন। কাজেই এই পরিস্থিতির মধ্যে থেকে এই জায়গা থেকে আমরা অপেক্ষা করছি তাদের বেরোনোর। যতদূর এখন পর্যন্ত জানা গেছে, আসলে রোহিঙ্গা ইস্যুটি এই মুহূর্তে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় বাংলাদেশের জন্য। কারণ আপনি জানেন যে অক্টোবরে যেই রিপোর্ট দেওয়া হয়েছে আমাদের জাতিসংঘের পক্ষ থেকে, সেইখানে বলা হয়েছে যে রোহিঙ্গা যে অঞ্চলগুলো রয়েছে রাখাইন অঞ্চল, সেই রাখাইন অঞ্চলে দুর্ভিক্ষ সৃষ্টি হতে পারে, যে মিয়ানমারে যেই অশান্তিকর পরিবেশ চলছে এবং দীর্ঘ সময় ধরে কোনো শস্য আবাদ হচ্ছে না এবং অন্যান্য বিভিন্ন সমস্যার কারণে। কাজে দুর্ভিক্ষের পরিস্থিতি তৈরি হলে সেই দুর্ভিক্ষের ফলাফলটা কিন্তু ভোগ করতে হবে কিছুটা আমাদেরও, তার কারণ ওখান থেকে সীমান্ত দিয়ে আবার রোহিঙ্গা আসা শুরু হতে পারে। এই যে একটি ঝুঁকিপূর্ণ সমস্যা, এই সময়টিতে একটি ঝুঁকিপূর্ণ অবস্থা তৈরি হয়েছে। এবং তার পাশাপাশি আরেকটি ঝুঁকি রয়েছে, সেটি হচ্ছে যে আপনি জানেন ইউএসএইড এর ফান্ডিং বন্ধ হয়ে গেছে, ইউএনএইচসিআর এর ফান্ডিং কমে গেছে। এই অবস্থার মধ্যে থেকে যদি এই ফান্ডিং শেষ পর্যন্ত আন্তর্জাতিক বিভিন্ন সংস্থাগুলো না চালায় এবং অন্যান্য যে সংস্থাগুলো রয়েছে তারা যদি এই কাজগুলো ঠিকভাবে আরো যে ফান্ডিংটা দরকার রয়েছে সেটি করতে না পারে, তাহলে বাংলাদেশের উপরে কিন্তু একটা বড় চাপ পড়ে যাবে। বাংলাদেশে অবস্থান নেওয়া প্রায় 13 লাখের কাছাকাছি যে রোহিঙ্গা এখনই আছে, তাদের যে ব্যক্তিগত যে প্রয়োজন থেকে শুরু করে নিয়ে যে স্বাস্থ্যগত প্রয়োজন, সেই সব কিছু প্রয়োজনের জন্য যে চাহিদা আছে সেই চাহিদা মেটানোটি কিন্তু খুবই কঠিন হয়ে উঠবে এবং এই কারণে কিন্তু এই মুহূর্তে খুবই ঝুঁকিপূর্ণ একটি অবস্থান রয়েছে। এবং বাংলাদেশে যে ফান্ডিং এর দরকার হয় একটি রোহিঙ্গা ক্যাম্প চালানো, এই রোহিঙ্গা ক্যাম্পগুলো চালানোর জন্য এবং তাদের স্বাস্থ্য সহ বিভিন্ন সুযোগ সুবিধা নিশ্চিত করার জন্য, সেই ফান্ডিং কিন্তু ঝুঁকির মধ্যে পড়ে যাচ্ছে। এই বিষয়গুলো নিয়েই মূলত আন্তর্জাতিক বিভিন্ন রাষ্ট্রের দৃষ্টি আকর্ষণ করা, সংস্থার দৃষ্টি আকর্ষণ করা এবং রোহিঙ্গা ইস্যু যেটি চাপা পড়ে যাচ্ছে বিভিন্ন গাজা যুদ্ধ বা অন্যান্য বিভিন্ন ইউক্রেন রুশ যুদ্ধ বিভিন্ন কারণে, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু এই রোহিঙ্গা জায়গাটা একটু পিছনে পড়ে গেছে। রোহিঙ্গা ইস্যুটা, সেই ইস্যুটিকে আবার গুরুত্বপূর্ণ করে তোলা এবং এই বিষয়গুলোর একটি সমাধান খোঁজা, যাতে ফান্ডিং এর জায়গাটি থেকে আবার একটা সহযোগিতার জায়গাটি চলে আসে আমাদের এই রোহিঙ্গা। আপনাকে ধন্যবাদ।